আজকে খুবই অদ্ভুত একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আনারস দিয়ে। তো বাজার থেকে বড় একটা আনারস নিয়ে চলে আসছি। এখন এটাকে ছিলে নিচ্ছিলাম ভালো করে। আর এই আনারস কাটতে যে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। রেসিপি কিন্তু আমার না, আমার ভাই আমাকে একটা রেসিপি পাঠিয়ে বলছে যে এটা খাবে, তো তার জন্য আর কি এটা বানাচ্ছি। আজকে বানাবো হচ্ছে আনারসের বারবিকিউ। এটা আমি কখনো শুনিও নাই, দেখিও নাই, খাইও নাই, বাট আজকে আমি এটা ট্রাই করব কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য একটা বড় আনারস নিয়ে আসছি। এখন এটাকে ভালো করে ছিলে পিস পিস করে কেটে নিতে হবে। তো আনারসগুলোকে সব কেটে নিছি। আর এখানে দেখেন আনারসটা ঠিক কতটুকু মোটা করে কাটছি আমি। তো এখন এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, তারপর এখানে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া। আর আনারসটা যেহেতু মিষ্টি, তো মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়াটা একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ম্যারিনেট করে নিব। প্রতিটা আনারসের পিসে যেন ভালো মতো মশলাটা লেগে যায়। তো আমি খুব ভালো করে এখানে ম্যারিনেট করে নিচ্ছিলাম। এই তো মশলা মাখানো কমপ্লিট। আর অনেক সুন্দর করে কিন্তু মশলাটাকে মাখায় নিচ্ছি। সবগুলাতে মশলা মাখানো হয়ে গেলে আনারসগুলাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। তারপর চুলে একটা প্যান বসাই দিলাম। এখন এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। আর এখন সেই ম্যারিনেট করা আনারসগুলা দিয়ে দিব একটা একটা করে। প্রথমে কিন্তু একটু লো হিটে আনারসগুলাকে ভাজতে হবে যাতে করে একটু সিদ্ধ হয়। তারপরে যখন হয়ে যাবে তখন একটু হাই হিটে এটাকে দুই সাইড কালো কালো করে নিতে হবে, দেখতে যেন একদম বারবিকিউর মতো লাগে। তো আমি দুই পাশটা উল্টায় পাল্টায় খুব ভালো মতো করে আনারসটাকে ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলাকে উঠাই নিচ্ছি। আর আপনারা দেখতেই পারতেছেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর যখন ভাজতেছিলাম তখন এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। তো দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। টেস্টটা কেমন চলেন ওইটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। আনারসটা খেতে ভীষণ জুসি হয়েছে। আর গোলমরিচ আর শুকনা মরিচের গুঁড়া দেওয়ার কারণে হালকা একটু ঝাল ঝাল লাগতেছে, মিষ্টি মিষ্টি লাগতেছে, মানে সব মিলায় অনেক ভালো ছিল টেস্ট। টেস্ট যে এত ভালো হবে এটা আমি আশা করি নাই, কারণ কখনো এই ধরনের রেসিপি খাই নাই। তো এটা নিজে ট্রাই করার পরে দেখলাম যে না, এটার টেস্ট আসলেই অনেক মজা। আর এটা তৈরি করতে কিন্তু ওই রকম খরচও হয় না আর ওই রকম পরিশ্রমও যায় না। তো আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু ভীষণ মজা হয়েছে খেতে। আর হ্যাঁ, এটা কিন্তু বিফ চাপের সাথে অনেক ভালো জমে এই আনারসের বারবিকিউটা। তো যাই হোক, আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।